কলকাতা থেকে মাত্র দুদিনের ছুটিতে সকলে মিলে চলো ঘুরে আসি তোমার আমার সকলের চেনা শহর বোলপুর শান্তিনিকেতন থেকে। নিরিবিলি পরিবেশে ছুটি কাটানোর এর থেকে উৎকৃষ্ট স্থান আর বোধহয় কোথাও হয় না। তাছাড়া এখানে রয়েছে বেশ কিছু টুরিস্ট স্পট। তো চলো তাহলে আজকের যাত্রা শুরু করি। আর আজকের এই ভ্রমণ পথে আমি তনয়া রয়েছি তোমাদের সাথে। আমাদের এই দুদিনের ভ্রমণ গাইডে প্রথম দিনটা তোমাদের সঙ্গে অলরেডি ফার্স্ট পার্টে শেয়ার করেছি, আর আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সেখানটাতে আমরা কি করে শান্তিনিকেতন পৌঁছালাম, কোন হোটেলে ছিলাম, সোনাঝুরি হাট, শালবনী, পলাশবনী সব কিছু রয়েছে বিস্তারিত। তো চলো তাহলে আজকের দ্বিতীয় দিনের ভ্রমণ শুরু করছি। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি হোটেল থেকে, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা ছিল। আর এখন আমরা বেরিয়ে গেছি, চেক আউট করে নিয়েছি। সময় হচ্ছে এখন মোটামুটি 11:30। কালকে আমরা সোনাঝুরি পলাশবনীটা ঘুরে নিয়েছি, আর আজকে বাদ বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। তো এখান থেকে মোটামুটি কঙ্কালীতলা মন্দিরটা একটুখানি দূরে, বাদ বাকি সব কিছু মোটামুটি কাছাকাছিই রয়েছে। তো তোমরা চাইলে আমাদের যে ম্যাপটা সেটাও ফলো করতে পারো, আর নিজেদের মতো করে ম্যাপ সাজিয়ে নিতে পারো। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে, আমাদের হোটেলটা যেহেতু সোনাঝুরিতে রয়েছে, আমরা হাটের দিকটায় যাবো, আর ওখান থেকে এখন টোটো নিয়ে নেব। হোটেল চেক আউট করে এবার আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। বেশ কয়েকটি জায়গা আজ তোমাদের ঘুরে দেখাবো। ফার্স্টে দেখে নাও সকালবেলার সোনাঝুরি হাট। বিকেলবেলার সোনাঝুরি হাটের দৃশ্য তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাট সকালবেলা এই সবে দোকানপাটগুলো খুলছে। তো এখনকার যে সোনাঝুরি হাটের পরিবেশটাই অন্যরকম, অনেকটাই শান্ত, যেখানে কাল হাট পুরো রমরম করছিল। এবার আমরা হাটের ধারে রাস্তার উপর থেকে অটো বুক করে নিলাম, যে অটোটা আমাদের সারাদিন ঘুরে দেখাবে পুরো শান্তিনিকেতন। আর আমাদের অটো ফেয়ার হচ্ছে 700 টাকা। আজকের ভ্রমণ গাইডে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে 34 ফিটের বুদ্ধ মূর্তি দর্শন। এই হচ্ছে 34 ফিটের সাদা বুদ্ধ মূর্তি, কি অপূর্ব দেখতে। বুদ্ধ মূর্তির সামনেই রয়েছে দুখানা হাত, আর এর চারপাশটা একবার ঘুরে দেখে চলো। বড় সাদা 34 ফিটের বুদ্ধ মূর্তির পেছনটাই রয়েছে আরো বেশ কিছু মূর্তি। চারদিকটা দেখতে যেন অপরূপ লাগছে। এখন সময় হচ্ছে 12টা, আর এই টাইমে বুদ্ধ মূর্তিটা দেখতে বেশ ভালো লাগছে। কারণ হচ্ছে যে এখন দুপুরের রোদের একটুখানি আলো এসে পড়েছে বুদ্ধ দেবতার গায়ে, মানে এখন দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে। তো এই টাইমটা একবার ট্রাই করে ভিজিট করার। 34 ফিটের বুদ্ধ মূর্তি দর্শন শেষে এবার আমাদের টোটো চললো প্রকৃতি ভবনের সামনে দিয়ে। তোমরা চাইলে প্রকৃতি ভবনটাও এখানে ভিজিট করে নিতে পারো। আমরা এই পর্বে আর প্রকৃতি ভবন ভিজিট করছি না। নেক্সট আবারও সোনাঝুরি হাটের উপর দিয়ে আমরা যাচ্ছি কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীতলা মন্দির যেতে বেশ খানিকটা সময় লাগে, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি। এবার আমরা যাচ্ছি প্রান্তিক স্টেশনের উপর দিয়ে। দুধারে সবুজ গাছ আর গ্রাম বৈচিত্র্যের অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে এবার আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলা। কঙ্কালীতলা মন্দিরের এই যে পার্কিং এরিয়াতে টোটোর জন্য 10 টাকা দিতে হচ্ছে পার্কিং চার্জ। মন্দিরের দুপাশ ঘেঁষে এখানে যে পুজোর ডালি পাওয়া যাচ্ছে সব, তো পুজো দিতে চাইলে এখান থেকেই সবাই ডালি নিয়ে নিতে পারো। আজকে বোলপুর শান্তিনিকেতনের যে লোকাল লোক তারাও এখানে পুজো দিতে আসে, আর বাইরের টুরিস্ট তো আছেই, যার জন্য আজকে প্রচুর ভিড় এখানটায়। আজকে শুধু পুজোর লাইনটা দেখো, বিশাল বড় লাইন। পেছনে অনেক বড় মাঠ রয়েছে, ওখানে অবধি লাইন চলে গিয়েছে। এখানটা অবধি গোল গোল করে একদম এস করে জিগজ্যাগ করে লাইন রয়েছে। এই জায়গাটা পুরোটা জুড়ে লাইন জিগজ্যাগ করে। আমরা এখন রয়েছি কঙ্কালীতলা মন্দিরে। সতী মায়ের যে 51 শক্তিপীঠ রয়েছে তার মধ্যে এটি হচ্ছে শেষ পীঠ, যেখানে হচ্ছে কুণ্ডের জলে মায়ের কাঁখাল পড়েছিল।
তো তোমাদেরকে লাইনটা একবার দেখাচ্ছি, দেখো কত বিশাল লাইন। তো যার জন্য হচ্ছে সকাল যারা বলছিল সকাল প্রায় 9:30 10টায় একদম লাস্টে লাইন দিয়েছে, এখনো পুজো দিতে পারেনি। আর এখন তো প্রায় 1:15 বাজে। আর এখন চলো সাইডে আরো কিছু নতুন মন্দির হয়েছে এখানটায়, সেগুলো তোমাদের ঘুরিয়ে আনি। এটাতে রয়েছে মন্দির, আর একটুখানি ঘুরে আসলে পেছন দিকটাতে এই দিকটাতে রয়েছে ভোগের ঘর। আর আজকে তো এখানে ভোগও খাওয়ানো হচ্ছে। আর আজকে এখানে প্রসাদেরও অনেক বড় লাইন। তো প্রসাদে যদি আমরা এখানে বসে যাই বাকি সাইড সিনগুলো হবে না, যার জন্য আমি চেয়ে একটুখানি প্রসাদ নিয়ে নিলাম হাতে। তো যাক, লাকিলি মায়ের প্রসাদও পেয়ে গিয়েছি আজকে। এখানটাতে কঙ্কালীতলা মন্দিরের পেছনটায় পুরোটা রয়েছে একটা পার্কিং জোন। আর এখানটাতে দেখো পিকনিকের মতো করে হচ্ছে, সবাই এই চাদর পেতে আরামসে ফ্যামিলি নিয়ে পিকনিক করছে এখানটায়। দেখো রান্না বান্না পিকনিক সব কিছু চলছে। আর এখানটায় পেয়ারা মাখা দেখে লোক সামলাতে না পেরে নিয়ে নিলাম ঝাল ঝাল পেয়ারা মাখা। মন্দিরের পিছন দিকটায় রয়েছে পার্ক, যার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। বেশ কিছু ফুল গাছ লাগানো রয়েছে এখানটায়, খুব সুন্দর লাগছিল পার্কটা দেখতে। আমি আর পার্কের ভিতরে গেলাম না, বাচ্চাদের জন্য বেসিক্যালি এটা খুব ভালো একটা প্লেস। অনেক ফুল বাগান রয়েছে, প্লাস খেলার প্লেসও রয়েছে। তো কঙ্কালীতলা মন্দিরের উল্টো দিকে এখন আবার হয়ে গেছে নতুন করে শিব মন্দির। তো এখন যাচ্ছি সেই দিকটাতে। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিব যে মায়ের কাঁখালটা যে কুণ্ডে পড়েছে সেই কুণ্ডটা। এই হচ্ছে কঙ্কালীতলার সেই কুণ্ড যেখানে মায়ের কাঁখাল পড়েছিল। এই যে এই ভোলানাথের মন্দিরটা হচ্ছে কঙ্কালীতলা মন্দিরে ঢুকতেই বাঁ দিকটাতে পড়ছে। আমরা আগে কঙ্কালীতলা মন্দিরে গিয়েছি, তারপর এখন ভোলানাথের মন্দিরের দিকটায় আসছি। ভোলানাথের মন্দিরের ঠিক উল্টো দিকেও রয়েছে কঙ্কালী মায়ের আদি ভোগ মন্দির। তো এখানটাতেও প্রসাদ খাওয়ানো হচ্ছে। ফাইনালি 50 টাকা করে আমরা প্রসাদের কুপন পেয়ে গিয়েছি। তো এখানে ভোলানাথের মন্দিরে ভোলানাথের মন্দিরে তো কুপন পেয়ে গিয়েছি, বাট কুপন পাওয়ার পরও কিন্তু আরও ব্যাপার রয়েছে। কারণ আগের ব্যাচ যে বসছে ঠিক নর্মাল যেরকম অনুষ্ঠান বাড়ি হয় ওরকমভাবে যে চেয়ার ধরে ধরে আগে বলে রাখছে, দিদি আমি এই টেবিলে বসবো ওই টেবিলে বসবো। এনিওয়ে এখানকার যে ম্যানেজমেন্ট ছিল, যদিও খুব বেশি ম্যানেজড হয়ে তো না, তো আমরা অনেকক্ষণ রিকোয়েস্ট করলাম, দেরি হচ্ছে বলে পরে আমরা কোনোরকম অ্যারেঞ্জ করে এখন বসতে পেরেছি। আমাদের নেক্সট গন্তব্যস্থল এবার কোপাই নদী। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার পথেই চোখে পড়লো শান্তিনিকেতনের স্পেশাল ঝোলা গুড়। তারপর আমরা নেমে পড়লাম টোটো থেকে। এখানটায় সাগর বেশ খানিকক্ষণ ধরে যাচাই বাছাই করে ফাইনালি নিয়ে নিল শান্তিনিকেতনের স্পেশাল গুড়। তারপর আমরা আবার রওনা দিলাম কোপাই নদীর তীরে। আমরা এখন এসে গিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট নদী কবিতা আমরা পড়েছি, সেই ছোট নদী কবিতা যে নদী অবলম্বনে লেখা কোপাই নদী, সেই কোপাই নদীতে। তো এখন কোপাই নদীতে আজকে এসে দেখছি, আমরা আগে যখন এসেছিলাম অনেকটা ফাঁকা ছিল, বাট আজকে দেখছি সোনাঝুরির হাটের মতো এখানেও মেলা বসেছে, প্লাস যে এখানে আদিবাসী যে ডান্সটা হয় সেটাও হচ্ছে। আর একটা যেটা রয়েছে দুধারে কাশবন, ফুলে ফুলে সাদা, বাট এখন কাশবনে কোনো ফুল আমি দেখতে পাচ্ছি না, একদমই মোটামুটি শুকনো পড়ে আছে, বাট ভিউটা খুব সুন্দর। আর আমরা এখন এসে বিকেল টাইমটা, পুরো সানলাইটটা এদিকটায় ঘেসে পড়ছে, তো খুব সুন্দর লাগছে ভিউটা। আমাদের ছোট নদী কবিতাটা বলো, মনে আছে কিনা দেখি। তাড়াতাড়ি তাড়াতাড়ি টেস্ট। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার আটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। এরপরে ভুলে গেছে। তুমি ক পেয়েছো? কোপাই নদীর একটু পাশেই, মানে ঠিক পাশে উপরের দিকটা, এখানে এখন প্রচুর আলু ক্ষেতের চাষ, আলুর চাষ হচ্ছে, মানে প্রচুর আলু ক্ষেত। আর ওই দিকটায় দূরে রয়েছে সরিষা ক্ষেত। তোমাদেরকে চলো ক্লোজ শট দেখাবো। এই যে এখন চলে এসছি সরিষা ক্ষেতে, তোমাদের বলছিলাম ক্লোজ শট দেখিয়ে দিব, এত সুন্দর লাগছে।
আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। আর এখানে এন্ট্রি টাইম হচ্ছে 9টা আর বন্ধ হয়ে যাচ্ছে 5টা, বাট টিকিট কিন্তু ইস্যু করতে হবে 4:30টার মধ্যে। আর এখানকার টিকিটের মূল্য বড়দের জন্য রয়েছে 20 টাকা আর ছোটদের জন্য 10 টাকা। শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামও কিন্তু খুবই সুন্দর, বাট আমরা যেহেতু মন্দিরে প্রসাদ নিয়েছিলাম প্লাস কোপাই নদীর তীরে অনেকটা সময় কাটিয়েছি বিকেলবেলা, তো আমরা এখানটায় খুবই কম সময় পেয়েছিলাম সৃজনী শিল্পগ্রাম ঘোরার জন্য। যাই হোক, এখানটায় আমরা সময় নষ্ট না করে নেক্সট আমরা রওনা দিলাম সুরুলের জমিদার বাড়ি দেখার জন্য। এমনি টাইমে এই জমিদার বাড়িটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, বাট এই জমিদার বাড়িটা স্পেশাল হচ্ছে দুর্গাপূজার জন্য। দুর্গাপূজার সময় এই জমিদার বাড়ি যেন রূপ নেয় অন্য রকমের। ফাইনালি এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এবারের মতো আমাদের শান্তিনিকেতন ভ্রমণটা এখানেই শেষ হলো। তারপর আর দেরি না করে আমরা রওনা দিলাম বোলপুর স্টেশনের উদ্দেশ্যে। আমরা ধরেছিলাম 6:18 গণদেবতা এক্সপ্রেস, যেটা আমাদেরকে হাওড়া নামিয়ে দেবে রাত 9:45-এ। এই ছিল আজকের ভ্রমণ ব্লগটি। তোমাদের যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।